গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। মনের বসন্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে স্পেশাল রান্না মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি করতে আমাদের যেগুলি লাগবে সেগুলি হলো, প্রথমেই লাগবে সেটি হলো এই যে চাল আমি আধ ঘন্টার জন্যে অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে লাগবে মাটন, যেটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আলু, বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা করব, তাই জন্য একদম স্লাইস করে কেটে রেখেছি। এটা আলু বোখরা, এখানে স্লাইস করা একদম ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ রয়েছে, কেওড়া জল, গোলাপ জল, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এছাড়া লাগবে গোটা গরম মশলা, সর্ষের তেল, সাদা তেল, আর লাগবে দুধে গোলা কেশর, আর লাগবে মিঠা আতর। প্রথমে আমি হাঁড়িতে বেশ অনেকটা জল নিয়ে নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে নুন এবং গোটা গরম মশলা আর সাদা তেল দিয়ে জলটাকে রেডি করব। তারপরে অ্যাড করব চালটা। প্রথমে আমরা গ্যাস অন করব। এরপরে এর মধ্যে দেব নুন, আর দেব সাদা তেল, যাতে রাইসটা একটু ঝরঝরে হয় তার জন্য আমরা এই সাদা তেল দিলাম। আর নুন যাতে একেবারে চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাই আমরা এখানে নুন দিলাম। এরপরে আমি অ্যাড করব গরম মশলা, গোটা গরম মশলা, যেখানে থাকবে দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং থাকবে গোটা জিরে, সাজিরে। তো আমরা এখানে রেডি করছি, জলটা ফোটার অপেক্ষা করি, তারপরে আমরা কি করব, চালটা অ্যাড করব। ততক্ষণে আমরা মাটনটাকে ম্যারিনেট করে নিই। তো মাটনে যেহেতু আমাদের টক দই মাখানোই আছে, এর মধ্যে আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দেব। এবং দেব, তো এর মধ্যে এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে প্রথমেই থাকবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, থাকবে এর মধ্যে জিরে গুঁড়ো, থাকবে এর মধ্যে অল্প ধনে গুঁড়ো, এবং থাকবে গরম মশলার গুঁড়ো। এর মধ্যে অ্যাড করব আমি গোলমরিচের গুঁড়ো। ইভেন এর মধ্যে আর অ্যাড করব সানরাইজের শাহি বিরিয়ানি মশলা, পরিমাণ মতো বিরিয়ানি মশলাটা এর মধ্যে অ্যাড করব এবং ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। আমি হাত দিয়েই ম্যারিনেট করছি। কমপ্লিট করে দিলাম আমাদের ম্যারিনেট করা মাটন। তো এবারে আমি কড়াটি গ্যাসে বসিয়ে দিয়েছি। তো আমি কি করব, প্রথমে সর্ষের তেল নিয়ে প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। তো আমি কড়াতে পরিমাণ মতো তেল দিচ্ছি, যেহেতু আমি মাটনটাও রান্না করব তাই একটু বেশি করেই তেলটা দিলাম।
তেলটা গরম হোক, তারপরে আমরা পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজবো। তো এবার দেখছি যে অলরেডি হয়ে গেছে তেল গরম, তো আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা রূপে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আমি। তো আবার গ্যাসটা অন করে নিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। সবসময় মনে রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি কুক না হয়ে যায়, এমন অবস্থায় আমাদের তুলে দিতে হবে যে পেঁয়াজ পুরোপুরি যেন কালো না হয়ে যায়। তো আমরা এই সময় এই মুহূর্তে পেঁয়াজটা তুলে রেখে দেব, যাতে আমাদের ওভার কুক না হয়ে যায়। এবং আমরা পেঁয়াজটাকে একটুখানি ছড়িয়ে রাখবো। তো আমি একটা পাত্রে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা এবার তুলে নেব। বেরেস্তা তো এবং একটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ওভারকুক না হয়ে যায়। আমরা বেরেস্তাটা তুলে নিয়েছি, এবার আমরা এটা সাইড করে রাখবো। তো এই বেরেস্তা ভাজা তেলেই আমরা অল্প করে চিনি অ্যাড করব। হ্যাঁ, চিনি অ্যাড করব। ইভেন আমরা যে গোটা গরম মশলা আরেকটু রেখেছিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেই গোটা গরম মশলাগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার আমরা মাংসটা করার জন্য কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করছি। তো পেঁয়াজটা আগে ফ্রাই করে নিই। আমি অন্য সময় চিকেন যখন করি তখন কি করি, আলাদা করে আলুটাকে একটু ইয়েলো ফুড কালার দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিই, একটা হুইসেল মেরে নিই। কিন্তু এই ক্ষেত্রে আমি মাটন বিরিয়ানি যেহেতু আজ করছি, তাই একসাথে এটা কষবো। আলুটাও তখন একেবারে কষবো, কষে একেবারে আমি প্রেসারে সিটি মেরে নেব। আলাদা করে আলুটা আর করবো না। তো এদিকে পেঁয়াজটা ভাজছি আমি, আর এদিকে মোটামুটি ভাতের জলটা রেডি প্রায়, কারণ আধ ঘন্টা হয়ে গেছে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এবার এক কাজ করব, চালগুলো আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চাল আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, একটু চালটাকে নাড়িয়ে নিচ্ছি। সবসময় দেখব এই বিরিয়ানির চাল 70 থেকে 75% কুক হবে, এমন অবস্থায় আমাদের নাবিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি মাংসের জন্য পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা একটু দেখবো কালার চেঞ্জ হচ্ছে, দেন অ্যাড করব আমি ম্যারিনেট করে রাখা মাটনটা। তো এখানে অলরেডি দেখছি যে পেঁয়াজটা কালার চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। তো এই মুহূর্তে আমরা অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাটনটা। তো চলো আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এবার এর মধ্যে অ্যাড করি। এই হচ্ছে ম্যারিনেট করে রাখা মাটন, এটা আমি অ্যাড করছি। এটা একটু কষবো, তারপরে আমি এটা প্রেসার কুকারে দেব। সিটি দেব প্রায় 5টা। মাটনটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। তো এবার আমি কি করব, একটু ঢাকা দিয়ে দিয়ে মাটনটা একটু কষে নেব। তো আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কড়াই।
আর এদিকে ভাতের কি খবর দেখে নিচ্ছি আর একবার। না, ভাত এখনো কিছু হয়নি, তো ভাতের মতো হোক। তো আমরা এক কাজ করি, সেই ফাঁকে কি করি, এই যে দুধের মধ্যে আমরা কেশর মিশিয়ে রেখেছি, এর মধ্যে আমরা গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর এগুলো অ্যাড করে রেখে দিই। তো আমি এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর এগুলো অ্যাড করে জিনিসটা মিশিয়ে রেখে দিই। তো আমি এখনো পর্যন্ত আলু অ্যাড করিনি, যেহেতু আমি চন্দ্রমুখী আলু ইউজ করছি, তাই আমার ইচ্ছা আছে ঠিক প্রেসারে দেওয়ার আগে একটু কষিয়ে তারপরে আমি একেবারে প্রেসারে আলু সমেত মাংসটাকে সিদ্ধ করে নেব। আচ্ছা, মাংসটা আমি একবার চেক করে দেখছি মাংসটার কি খবর হলো। মাংস যেহেতু দই মাখানো ছিল, তাই দেখো কত জল বেরিয়েছে মাংস থেকে। আলাদা করে মাংসে আর কোনো জল দিতে হচ্ছে না। এই অবস্থাতেই মাংসটাকে আমরা সেদ্ধ করে নেব। এদিকে ভাত ফোটা স্টার্ট করেছে, তো আমি একবার চেক করে নেব। না, এখনো অনেকটাই শক্ত আছে, এখনো হয়নি, তাই আমরা আরেকটুখানি অপেক্ষা করব। তো আমি এক কাজ করি, আমি এবার এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু জানি এই মাংসটার মধ্যে আমি কিন্তু নুন অ্যাড করিনি, তাই এখন এই মুহূর্তে আমি যখন ম্যারিনেট করেছিলাম নুন যেহেতু অ্যাড করিনি, তাই এখন আমি নুন অ্যাড করব। আমি এর মধ্যে নুন অ্যাড করব, এই হচ্ছে পরিমাণ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করছি। যেহেতু টক দই দেওয়া আছে, তাই আমি নুনটাকে এবার এটার সাথে মিশিয়ে দেব। এবং আলুটাকে একটু নিচের দিকে করে দিচ্ছি। তো এমন অবস্থায় আমি আবার গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমার রাইসটা ভালো মতো ফুটছে, তো আর একটু পরেই আমি রাইসটা দেখে নামিয়ে নেব। তো আমি এবার রাইসটা দেখছি, আমার মনে হচ্ছে হয়ে গেছে, তাও আর একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে রাইসটা কমপ্লিট, তো আমি এবার রাইসটাকে নামিয়ে নেব। আমি রাইসটাকে তো অলরেডি ভাতটা এখানে রেডি হয়ে গেছে। এদিকে বেরেস্তাটা যেটা লাল লাল করে অবস্থায় তুলেছিলাম,
সেটাও ঠিকঠাকভাবেই হয়ে গেছে ফ্রাই। এখানে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতন মেশানো দুধটাও রেডি। তো এখন শুধু মাংসটা রেডি হওয়ার অপেক্ষা। তো মাংসটা থেকে খুব ভালো স্মেল ছেড়েছে। তো এখন মাংসটা এবার টাইম এসছে সেদ্ধ করার। তো আমি এবার প্রেসারে মাংসটা সেদ্ধ করার জন্যে অপেক্ষা করব। আমি কি করলাম, এই বড় প্রেসার কুকারে সব মাংসগুলো দিয়ে সেদ্ধ বসাচ্ছি, আর ছোট প্রেসারে শুধু আলুগুলো দিয়ে আলুগুলো সেদ্ধ বসাচ্ছি। যেহেতু চন্দ্রমুখী আলু, তাই দুটোর বেশি 3টে সিটি মারবো না। আর মাটন যেহেতু, তাই এখানে 6 থেকে 7টা আমি সিটি মারবো। তো রেডি করে নিই। তো আমি কি করলাম, ছোট প্রেসার কুকারে আলুগুলো আর বড় প্রেসার কুকারে মাটনগুলো সবকটা সেদ্ধ বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই রেখেছি। এখনো পর্যন্ত এই পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। 3টে সিটি মেরে নিয়েছে। এবার আমি এটা বন্ধ করে দিলাম, মানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে রেডি করে সাইড করে রাখলাম। আর এখানে মাংস রেডি হচ্ছে। সিটি উঠবে এরকম পজিশন। সবে শুরু হলো মাংসের সিটি। 4টে ওভেন হাই থেকে সিটি দেব, আর 2টো লো করে সিটি দেব। টোটাল 6টা সিটি দিলে আশা করি মাংস সিদ্ধ হয়ে যাবে। চারটে হাই ফ্লেমে সিটি দেওয়ার পরে আমি ফ্লেমটা আস্তে করে দিলাম। তো এরকম অবস্থায় আরো 2টো সিটি দেব, তারপর এটাকে নামিয়ে নেব। লো ফ্লেমে সবে একটা সিটি দিয়েছে, আরও একটা সিটি মারলে আমি গ্যাস বন্ধ করে দেব। তো আপনাদের জন্যে আমি ক্যাপচার করতে পারলাম না বলে, তাই আরও একটা হুইসেল দিয়ে ক্যাপচার করে আমি যে ওভেন বন্ধ করছি সেটা আপনাদের দেখিয়ে তারপরেই রাখবো। তারপরে আমি রেডি করব রাইসটা। তো যতক্ষণ ভাপে থাকবে মাংসটা ততক্ষণই ভালো। তো ভাপ থাকা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। তারপরেই আমি সমস্ত কিছু রাইস থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, আলু থেকে শুরু করে হাঁড়িতে সাজিয়ে স্টেপ বাই স্টেপ আমি বিরিয়ানিটা কমপ্লিট করব। যেমনটা আপনারা দেখলেন, আমি ওভেনটা বন্ধ করে দিলাম। প্রেসারের ভাপ খুলে গেছে বলে আলুটাকে বের করে রেখেছি। তো আলুটা আমার রেডি হয়ে গেছে। এখনো মাংসের জন্যে প্রেসার কুকার থেকে ভাপ বেরোচ্ছে। হ্যাঁ, এখনো ভাপ আছে, তাই তাড়াহুড়ো করব না। ভাপটা শেষ হলে তারপরেই আমি বন্ধ করে, তারপরেই আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি রেডি করব। তো মাংসর ভাপ খুলে নিয়েছি। এই হচ্ছে মাংসের কালার এসছে। তো আমি মাংসটা একটা জায়গায় প্রথমে ঢেলে নিই। মাটনটা ভাপ ছেড়ে দিয়েছে। তো মাটনটা আমি এইভাবে একটা জায়গায় নিয়ে রেডি করে রেখেছি। তো যেই হাঁড়িটাতে আমি ভাত করেছিলাম সেই হাঁড়িটাতে আমি করব, সাজাবো আর কি। তো প্রথমেই আমি কি করব, হাঁড়িটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো। এই হচ্ছে রেড কাপের ঘি। প্রথমে আমি চারিদিকে হাঁড়ির ঘি দিয়ে দিলাম।
তারপরে মাংস আর আলু এটার মধ্যেই দিয়ে দেব একেবারে। যেহেতু অল্প রান্না করছি তাই আমাকে লেয়ার কিছুই বানাতে হবে না, তো তাও আমি যতটা পারছি স্প্রেড করে করার চেষ্টা করছি। তো এই হচ্ছে এখনকার পর্যন্ত কন্ডিশন স্ট্যাটাস। তো এবার আমি আস্তে আস্তে রাইসগুলো এর উপরে অ্যাড করব। তো এই হচ্ছে সেই রাইস যেগুলো আমি এই ভাত, ঝরঝরে ভাত হয়েছে একদম, এগুলো আমি পুরো হাঁড়ির মধ্যে সুন্দর করে রেডি করে নেব। তো রাইসটা সাজানো হয়ে গেছে, তো এর ওপর দিয়ে আবারও আমি ঘি দিয়ে দেবো। দেন অ্যাড করব এখানে সানরাইজের বিরিয়ানি পাউডারটা। এছাড়া আমি অ্যাড করব সাই গরম মশলা, আমি কিছু আলু বোখরা নিয়েছিলাম, তো সেই আলু বোখরাগুলো এই ওপরে ছড়িয়ে দিচ্ছি, ড্যাপ ড্যাপ করে দিচ্ছি। তো এবার আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দেওয়া এই দুধের মিশ্রণটাকে অ্যাড করে দেবো এইভাবে। আর ফাইনালি অ্যাড করব বেরেস্তা। আমার এই হাঁড়ির যে সিলটা মানে সরাটা ওটা একদম পারফেক্ট বলে আমি আটা লাগিয়ে আর ভাপে রাখবো না, একেবারে এর উপরে ঢাকনাটা দিয়ে ভাপে বসিয়ে দেবো। এই রেডি হয়ে গেল বিরিয়ানির হাঁড়ি। এবার এটার সাথে চেপে দিলাম। গ্যাসের ওপর হাঁড়ি বসানো হয়ে গেছে। এবার একদম লো ফ্লেমে এটা 15 মিনিট ভাপে দেব। 15 মিনিটের জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। বাস, তারপরে গরম গরম সার্ভ করব, রেডি হয়ে যাবে আমাদের মাটন বিরিয়ানি। সো ফাইনালি আমি ওভেন বন্ধ করে দিয়েছি। তো এবার জাস্ট 15 মিনিটস ওয়েট করব, তারপরে ভাপ খুলবো এবং গরম গরম সার্ভ করব বিরিয়ানি। ফাইনালি এবার ওপেন করব হাঁড়ি। তো ওপেন করতে এরকম দেখাচ্ছে, দেখা যাক কি হয়। এবার আমি বিরিয়ানিটা কাটবো, কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখতে। তো এবার আমি কেটে দেখাবো। তো এই হচ্ছে বিরিয়ানির কন্ডিশন। সাদা রাইস, ইয়েলো রাইস, মাটন
জুসি মাটন সব কিছু নিয়ে রেডি মাটন বিরিয়ানি। অনঘ্যর বাবার প্লেট অলরেডি শেষ। অনঘ্যকে জিজ্ঞেস করবো বিরিয়ানিটা কেমন লাগলো। অনঘ্য বিরিয়ানিটা কেমন লাগলো? কেমন হয়েছে? আমারও অবস্থা খুব খারাপ, আমি আর খেতে পাচ্ছি না। মানে এতদিন নিরামিষ খেয়ে হঠাৎ করে আমিষে চলে এসেছি, আবার প্রথম দিনই মাটন, তো একটু মানে কষ্ট হচ্ছে খেতে। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট রান্নাটা ভালো হয়েছে। এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।